যেটা বলতেছিলাম এখানে দেখো রিডিউস ফর্ম ডিভাইডেড বাই অক্সিডাইজ ফর্ম না, অক্সিডাইজ ফর্মটা কিন্তু এই যে কপার সলিড which is a constant value. Density of copper means the concentration of copper, right? তাহলে ওইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর জন্য ইটস নট মেনশনড ইন দা ইয়ার Nernst equation. তাহলে log base 10 copper 2 plus iron এর কনসেন্ট্রেশন এই যে দেয়া আছে দেখো, চেঞ্জ কনসেন্ট্রেশন 0.001 মোল পার dm কিউব, তাহলে এটা 0.001 নিলাম, তাহলে পুরো ভ্যালুটা চলে আসবে। আর কিছু আছে এখানে ইফ দ্য কনসেন্ট্রেশন, ওই যে আমরা ধরো নার্স্ট ইকুয়েশনে তোমার ওই আমাদের যদি 1 মোল পার ডিএম কিউব থাকে কনসেন্ট্রেশন, log 10 টা 0 চলে আসবে, তখন হচ্ছে E is equal to E naught হয়ে যাবে, রাইট? আর if the concentration is less than 1 mole per dm cube, log base 10 oxidized form is negative and E is less positive than E naught. এটা যখন পড়বা তখনই দেখবা, এটা যে মুখস্থ করা লাগবে বা মনে রাখা লাগবে ব্যাপারটা এরকম, ঠিক আছে? আর কি আচ্ছা এটা গেল। If both oxidized and reduced species in the solution at the same concentration, the ratio of oxidized species divided by reduced species is 1, and since log base 10 1 is equal to 0, E will be E naught. তার মানে oxidized and reduced species এর concentration যদি সেম থাকে তাহলে তোমার E আর E naught সেম থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু খেয়াল রাখো। ওকে, দুইটারই কনসেন্ট্রেশন সেম, একই ভাবে তুমি চেঞ্জ করছো, রাইট? তখন আচ্ছা আর কিছু আছে এটাতে দেখো, এখানে যে কোয়েশ্চেন ছিল ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইলেকট্রোড পোটেনশিয়াল এট 298 কেলভিন অফ নিকেল 2 প্লাস ইলেকট্রোড দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ নিকেল 2 প্লাস আয়ন্স অফ 1.5 মোল পার ডিএম কিউব। ই নট হচ্ছে নেগেটিভ 0.25, তাহলে সেম, রাইট? এটাও সেম দেখো 0.0002 মোল পার ডিএম কিউব, which is very much. আচ্ছা আরেকটা হচ্ছে আমরা যে ইকুয়েশনটা সেকেন্ড ইকুয়েশন যেটা দেখাইছি মানে 0.059 ডিভাইডেড বাই জি, হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ক্ষেত্রে ইট ইজ ইউজড, আদারওয়াইজ তোমাকে কিন্তু এটা ইউজ করা লাগবে প্রথমটা। আচ্ছা আমাদের সেল ভোল্টেজ, এটা সেল দরকার নাই, আমাদের শুধু হচ্ছে হাফ সেলটাই আছে, মানে সবসময় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে। হ্যাঁ 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 এটাই। এই যে এখানে দেখো এটা কেন ইউজ করা লাগবে, দেখো এখানে টেম্পারেচারটা মেনশন আছে, এখানে আর কি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট 8.31, আর এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, রাইট? ফ্যারাডে কনস্ট্যান্টটা খেয়াল আছে কত জন্য? 96500, ভেরি গুড, কুলম, রাইট? আর টেম্পারেচার, এই যে টেম্পারেচারটা এখানে কেলভিন, তাহলে টেম্পারেচার যদি ডিফার করে 298 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড না থাকে, তাহলে কিন্তু আমাকে এই ইকুয়েশনটা ইউজ করা লাগবে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকলে ওইটা, আর না থাকলে সেকেন্ডটা, ও না থাকলে সেকেন্ডটা। আর দেখো এই যে ইকুয়েশনটা, এটাতে অক্সিডাইজ স্পিসিস ডিভাইডেড বাই রিডিউস স্পিসিস আছে, তাই না? তুমি যদি রিডিউস স্পিসিস বাই অক্সিডাইজ স্পিসিস করতে চাও তাহলে ফার্স্টে সাইনটা নেগেটিভ হয়ে যাবে, এই সাইনটা, তাই না? লগ বেস 10 a বাই b, b বাই a করলে কি হবে? এটা নেগেটিভ হয়ে যাবে, এটাও একটু মাথায় রাখতে হবে, কারণ যখন আমার ওইটা লাগতেছে না তখন কিন্তু আমি তোমার রিডিউস স্পিসিসকে আমি নিউমারেটরে রাখতে চাই।
যেমন এখানে হয়তো রাখছে, এই দেখো এটাতে কি রাখছে, না এটাতে অক্সিডাইজড ফর্ম ওইটাই ছিল, এই যে note that log base 10 oxidized form changes the sign of the second term in the equation. Log base 10 oxidized form. আমরা এটা কি নিলাম, copper 2 plus iron concentration. এটা তো copper 2 plus হচ্ছে oxidized form, ঠিকই আছে, ঠিকই আছে। Oxidized form divided by reduced form. যদি এটা চেঞ্জ করো তাহলে তোমার এটা লাগবে। This means এই দেখো এখানে কথাটা বলা আছে, substituting into the Nernst equation the reduced form is the metal. Note that the concentration of metal does not change, so the ratio of oxidized species divided by reduced species can be written as oxidized form only, which is copper 2 plus iron. This means that the relationship becomes E is equal to E naught log base 10 oxidized form. বুঝা যায়? ওই যে উপরে শুধু অক্সিডাইজড স্পিসিস আছে, সো অক্সিডাইজড স্পিসিস। এটা ডাজ নট চেঞ্জ মানে কি, আমি যেটা বললাম কনস্ট্যান্ট, আন্ডারলাইন করে নাও। concentration of metal means the density of metal which does not change. আর এটাও আন্ডারলাইন করো, if the temperature is not 25 degree the full form of Nernst equation must be used, right? তাহলে দেখো করে দেখো হয় নাকি, ইনশাআল্লাহ হবে। আমি ফিজিবিলিটিতে চলে যাই। হ্যাঁ, ওই যে কোয়েশ্চেন নাম্বার 9 আর 10 বাকি ছিল না, কোয়েশ্চেন নাম্বার 9টা মনে হয় Nernst ইকুয়েশনের কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আর আর টি ডিভাইডেড বাই জেড এফ, ওইটা ইনটু লগ অক্সিডাইজড ফর্ম এটা বুঝতেছি না, আপনি বলছেন যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকে তাহলে যে আরটি ইউজ না না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার না থাকলে আরটি ইউজ করতে, কারণ তখন টেম্পারেচারটা আমার দরকার। ওইটাই তো, ওইটা ক্যালকুলেট করে, ওইটা আমি কিন্তু চাইলে ফুল ক্যালকুলেশনটা দেখাইতে পারতাম, বাট আমাদের কিন্তু দরকার নাই। মানে তুমি যদি, আমি তোমাকে বলি, এখানে যদি টেম্পারেচারটাকে 298 কেলভিন নাও, আর আর এর ভ্যালুটা নাও, এফ ফ্যারাডে কনস্ট্যান্টের ভ্যালু নাও, এই পুরাটাকে ক্যালকুলেট করলে এই যে 0.059 যেটা, এই যে 0.059 এটা আসবে ওই পুরাটাকে ক্যালকুলেট করলে, বুঝো নাই? এটা কিন্তু করে দেখানো যাইতে পারে, কিন্তু দরকার নাই তো, জাস্ট এটা জানলেই হইলো যে ওই দুইটাকে, ওই তিনটাকে ক্যালকুলেট করলে এটা আসে। এখন এই 0.059 কখন আসে, যখন টেম্পারেচারটা 298 কেলভিন, তখন এটা 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 আসবে, আদারওয়াইজ তো এটা চেঞ্জ হয়ে যাবে। আর কতটুকু চেঞ্জ হবে তুমি কেমনে জানো? তাহলে ওই ইকুয়েশনটা ইউজ করা লাগবে যেটা যেটা থেকে এই ইকুয়েশনটা ডেরাইভ হয়েছে। আচ্ছা, feasibility predictions based on E naught don't always work. মানে কি, মানে সবসময় পজিটিভ হলে যে ফিজিবল হবে এরকম কিছু হবে না, এরকম কিছু। হ্যাঁ, মানে পজিটিভ থাকবে কিন্তু হবে না, হবে না। হ্যাঁ, আচ্ছা, the feasibility of reaction based on E naught values is no guarantee that a reaction will proceed quickly. It only tells us that a reaction is only possible, that the reverse reaction does not occur. Some reactions are feasible, but they proceed so slowly that they do not seem to be taking place. Take, for example, the lack of reactivity of zinc with cold water. Remember that the water contains hydrogen ion. The relevant half equations are this. Value হচ্ছে positive 0.76 volt, তাই না? E cell value. Even when the low concentration of hydrogen ion is taken into account, মানে আমি যদি concentration change করে low করে দেই, E naught values predict that a reaction should occur. The rate of reaction between zinc and water, however, is extremely slow, আমরা জানি, তাই না?
It is the rate of reaction rather than the E0 value which is the determining factor of lack of reactivity. Reaction is too slow to even recognize sometimes. আচ্ছা এগুলো দেখো more about electrolysis, cations and electrolysis in molten electrolytes এগুলো তো পারো তাই না O levels কিন্তু একদম aluminum oxide, so aluminum metal and oxygen gas will form, magnesium bromide, magnesium metal and bromine will form. তাহলে এগুলো নিয়ে বলার কিছু নাই electrolysis of aqueous solution তাহলে যখনই আমরা aqueous বলতেছি তখন হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন হাইড্রোক্সাইড আয়নকে তোমার কনসিডারেশনে নিয়ে আসতে হবে সো এইভাবে কনসিডারেশনে নিয়ে এসে তুমি করবা ওকে এগুলো সব O levels এই ইকুয়েশনটাকে আমরা O levels ও বলছিলাম মেমোরাইজ করতে 4 hydroxide ion will form 1 mole of oxygen 2 moles of water and 4 moles of electrons will be released এগুলা তাহলে এগুলা এই যে easy and aqueous solution of sodium sulfate is electrolyzed using carbon electrodes তাহলে সোডিয়াম আয়ন সালফেট আয়ন হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়ন সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের মধ্যে কে যাবে হাইড্রোজেন আয়ন go to the cathode and hydrogen gas will form সালফেট আর হাইড্রোক্সাইডের মধ্যে কে যাবে সালফেট will not go hydroxide will go thereby oxygen gas will be released so এগুলা পুরা O levels electrolysis products and solution concentration এগুলো পড়ে নিবা sentence by sentence metals below hydrogen in the reactivity series will go to the cathode because আমরা বলছি যে reactivity series এ potassium metal is mostly reactive gold is least reactive কিন্তু যখনই এটাকে আয়ন ফর্মে নিয়ে যাবা এটা আপসাইড ডাউন হয়ে যাবে gold metal ion is most reactive and potassium metal ion is least reactive and it makes sense 2881 অনেক কষ্ট করে পটাশিয়াম একটা ইলেকট্রন লুজ করছে এখন তুমি ওকে জোর করে একটা ইলেকট্রন দিতে চাইতেছো ও সহজে নিতে চাবে that's why the whole metal ion reactivity series will be upside down makes sense right electrolysis products and solution concentration এটা বলি a concentrated aqueous solution of hydrochloric acid is electrolyzed write half equations show the reactions at cathode anode এগুলো তোমরা পারো দেখবা এই তো চ্যাপ্টার শেষ এরপরও যদি কোনো কিছু হ্যাঁ জি জি এরকমই একটা বড় মনে কি একটা টপিক মনে রাখলে একটা ভুলে যাই কিছু করার নাই মানে এ লেভেলস পড়ে ইউনিভার্সিটির অলমোস্ট যে কোনো গ্রাজুয়েশন কোর্স করতে গিয়ে দেখবা 80% অফ সিলেবাস তুমি যদি ভালো স্টুডেন্ট হও মানে সব পারো যদি মাথায় থাকে 80% যা পড়াবে ইউনিভার্সিটিতে তোমার কাছে সব রিপিটেশন মনে হয় তুমি সব পারো হ্যাঁ অবশ্যই নিয়ে যাও এই বইটা যদি তুমি ভালো পারো ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনা করা লাগবে তুমি জাস্ট চক্কর দিবা আর ওই যে প্রেজেন্টেশন নিয়ে ঝামেলা করবে দেখবা প্রেজেন্টেশন এইটা সেটা প্রজেক্ট এগুলো দিতেছে আর ল্যাবে কিছু কাজ আছে ল্যাবে ওগুলো সিম্পল ওই রেডক্স টাইট্রেশন ছাড়া আর কিছু নাই বায়োকেমিস্ট্রি ল্যাবে দেখবা নাই ফার্মাসিউটিক্যাল ল্যাবে এই কোনটা কোনটা পড়ো নাই এনএমআর পর্যন্ত শেষ না এনএমআর পড়া ফেলছি না এনএমআর এর উপরে কোনো মেশিন নেই বায়োকেমিস্ট্রি ফার্মাসিতে এনএমআর হচ্ছে হাইয়েস্ট মেশিন এর উপরে কোনো মেশিন নেই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কপি পড়াইছি আসবে তাইলে না পড়াই এবার আসবে এটুতে আসবে ইয়েতে যেমন হ্যাঁ ইউনিট 4 এ হবে ঠিক আছে এটুতে তোমাদের ঠিক আছে আসসালামু আলাইকুম